আল্লাহর যে পুরস্কার, এগুলো নানা জানের উম্মতদের গুনাহ মাফ করার জন্য এটা 61 হিজরিতে ময়দান কারবালা যারা এই নবীর আওলাদের উপর আক্রমণ করেছিল, ওরা কি হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, জুম্মা ছিল, চাকমা ছিল? আরে মুসলমান হয়ে কিভাবে নবীর আওলাদের উপর আক্রমণ করলো? আরে আক্রমণ নয়, নির্যাতন কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝিয়ে দাও। সমস্ত নির্যাতন স্কিমগুলোর আহলে বাইতের রাসূলের পথ চলছিল। আহলে বাইতের রাসূলের শাহাদাত আল্লাহ এত বড় পুরস্কার দিবেন, আমার নবীর আওলাদদেরকে যত বড় পুরস্কার দিবেন, কিন্তু সেদিন আরো কান্নাকাটি করতে হবে। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, আহলে বাইতের রাসূল এরা আমাদের মুক্তির জাহান। আহলে বাইতের রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। কি জন্য জানেন? ওই আমর বিন সাদ ওই ইরানের গভর্নরের জন্য। কি জন্য? ইরান শহরের গভর্নরের জন্য, কেউ চাকার জন্য, কেউ দিনারের জন্য, কেউ দিরহামের জন্য, কেউ চাকরির জন্য, কেউ জায়গা জমিনের জন্য, কেউ চাকরির জন্য। ওদের কথা কি বলবেন? বর্তমান আমাদের দেশে কি কম হচ্ছে? ভাই ভাইকে ছুরি মারতেছে। কথা বলছেন না কেন আপনারা? ভাই ভাইকে ছুরি মারতেছে এক হাত জাগার জন্য, 1 ঘন্টা জাগার জন্য। ময়দানে কারবালা বুঝা সহজ হবে তো আপনার, তবে সহজ না, এটা তো কঠিন। কিন্তু বাস্তবতার আলোকে বলছি, মানুষের ভিতর যখন দুনিয়ার মায়া এসে যায়, নেতৃত্বের মায়া এসে যায়, কর্তৃত্বের মায়া এসে যায়, মন্ত্রিত্বের মায়া এসে যায়, ওই সময় মানুষ আল্লাহও চিনে না, রসুলও চিনে না। আহলে বাইতের রাসূল কোত্থেকে চিনবে? সে দৃশ্য কিয়ামত পর্যন্ত দেখতে থাকবেন। তবে সতর্ক, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। আহলে বাইতের রাসূলের শাহাদাত আল্লাহ এত বড় পুরস্কার দিবেন, আমার নবীর আওলাদদেরকে যত বড় পুরস্কার দিবেন, কিন্তু সেদিন আরো কান্নাকাটি করতে হবে। আল্লাহর যে পুরস্কার, এগুলো নানা জানের উম্মতদের গুনাহ মাফ করার জন্য এটা। আমার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সেই নারী পুরুষ যার মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকবে? নিরাপদ থাকবে। অথবা সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকবে। কিন্তু বর্তমান সমাজে অনেক ছেলের হাত থেকে মা বাপ পর্যন্ত নিরাপদ নয়। হায় 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 হায়, স্বামীর হাত থেকে অনেক স্ত্রী নিরাপদ নয়, অনেক স্ত্রীর হাত থেকে স্বামী নিরাপদ নয়। ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আল্লাহ আমাদেরকে এই সরকারের সুন্নত তরিকা আদর্শ বুঝে আমল করার চলার তৌফিক দান করুক। সবাই ধৈর্য সহকারে বসুন। সৈয়দ সাহেব কেবলা মূল্যবান বক্তব্য রাখবেন। তো লাস্টে একটা দোয়া চাচ্ছি।